হ্যালো এভরিওয়ান, আমি জয়ন্তী পাত্র ফ্রম জয়ন্তীস মেকওভার। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক 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 ভালো আছো। হ্যাঁ, আজ কোনো মেকআপ না, আজ তোমাদের সঙ্গে শেয়ার করব একটা অন্যরকম কিছু টিউটোরিয়াল বা ভিডিও। তো চলো, তোমরা দেখতে পাচ্ছ আমি একটা মাটির থালা নিয়েছি আর এর উপরে আমি কলকা ক্রিয়েট করছি। এগুলো তোমরা সাবেকি বেঙ্গলি বিয়ের যে কোনো তত্ত্বসূচি বা কোনো ভাত অন্নপ্রাশন জন্য তোমরা এই থালাগুলো ইউজ করতে পারো। তো আমি ঠিক সেই ধরনের একটা থালা, আমি একটা ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এভরিওয়ান, এই টিউটোরিয়ালটি দেখার পর কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে তোমাদের মতামত জানাবে। যে যদি খারাপ লাগে তাহলেও সেটা বলো, আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলেও সেটা বলো। আর টিউটোরিয়ালটি দেখতে দেখতে যারা এখনও আমাকে ভালোবাসো কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা তোমাদের অতি মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওগুলো বা টিউটোরিয়ালগুলো দেখো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এভরিওয়ান, কলকা বা আর্ট এমনই একটা জিনিস, এমনই একটা শিল্প যে আমরা সব জায়গাতেই করতে পারি। যে কোনো জিনিস, গাছকৌটো, বিয়ের সময় শুধু কপাল পর্যন্ত যে আবদ্ধ আর্ট বা কলকা তা কিন্তু না। আমরা সব কিছুতেই সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য আমরা আর্ট বা কলকা করতে পারি। আর সবথেকে বেশি মানে এখনকার সময়ে এই ধরনের শিল্প সবাই বেশি বেশি পছন্দ করছে। আর তোমরা পছন্দ করো বলেই আমরা শিল্পীরা আরও আগ্রহী হই যে আরও সৌন্দর্য কিছু, তাহলে আমাদের মন সঙ্গে সঙ্গেই এমনি ভালো হয়ে যায়, মানে আর আমাদের কিছু লাগে না। তো সব সময় কিছু করতে গেলে সেটা আর্ট হোক বা কোনো শিল্প হোক, সেই প্রফেশনকে আগে ভালোবাসতে হবে, তাকে ভালো লাগা থেকে করতে হবে। তাহলে তুমি নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই তোমার লক্ষ্যে, তোমার উদ্দেশ্যে তুমি পৌঁছাতে পারবে। তাকে ভালোবাসতে হবে, তাকে সম্মান করতে হবে, স্নেহ করতে হবে। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আমার অনেকটাই আর্ট হয়ে এসছে। তো ডিজাইনটি তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু জানাতে ভুলবে না। আর আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করো, লাইক করো আর একটা শেয়ার করে দিও। হ্যাঁ, আরও একটা কথা জানো তো, কোনো কিছুতে সাকসেস পেতে গেলে কষ্ট তোমাকে করতেই হবে, স্ট্রাগল তোমাকে করতেই হবে। এমনি এমনি কখনো কোনো কিছু হয় না বা কোনো জায়গায় পৌঁছানো যায় না। তুমি কষ্ট করো, সৎ পথে স্ট্রাগল করো, তাহলে দেখবে ঠিক তোমার লক্ষ্য উদ্দেশ্য সফল হবেই হবে। তো এখানে তোমাদেরকে বলে রাখি যে আমি এটা করতে কী কী নিয়েছি। আমি একটা রেড কালার ফেব্রিক নিয়েছি, আর 000 সাইজের একটা কলকা তুলি নিয়েছি, আর একটা মাটির থালা নিয়েছি, আর একটা হোয়াইট কালার ফেব্রিক নিয়েছি। এখানে আমি প্রথমে ফেব্রিক দিয়ে আমি পুরো মাটির থালাটাকে কালার করে নিয়েছি, রেড কালার করে নিয়েছি, রেড কালার ফেব্রিক দিয়ে। এরপর আমি এখানে হোয়াইট কালার ফেব্রিকের সঙ্গে একটা মিডিয়াম কালার মিক্স করে এখানে আমি 3 নাম্বার সাইজের কলকা তুলি দিয়ে আমি এটাকে আর্ট করেছি। হ্যাঁ, শেষে আমি একটু ইয়েলো কালার ফেব্রিকও অ্যাড করেছি। তো চলো, সব রকম কালার দিয়ে আমি কিভাবে কলকা। তো এভরিওয়ান, পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো? ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা টিউটোরিয়াল নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই।